আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে স্কয়ার পেস্টিসাইডের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো যে আপনার ধানের বর্তমান যে স্টেজ বিভিন্ন জায়গাতে দেখেন আপনার হচ্ছে ধানে কিন্তু ফুল আছে। আসলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কোন সময়ে আপনার হচ্ছে ধানে স্প্রে করা যাবে আর কোন সময় স্প্রে করা যাবে না সে সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আহ, বর্তমানে কিন্তু কাছে আসেন, ধানের কিন্তু ফুল দেখা যাচ্ছে বর্তমানে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের ফুল আছে। এই অবস্থাতে কখনো স্প্রে করা যাবে না। এর কারণ হলো আপনারা যখন স্প্রে করবেন তখন কিন্তু নর্মালি আপনার হচ্ছে ধানের এই ফুলগুলো কিন্তু ঝরে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার ধানের মানে ফলন অনেকটা কমে যাবে। আর আরও একটা ব্যাপার হচ্ছে কি, ধানের স্প্রে করার ধান যেহেতু একটি বায়ু পরাগী হচ্ছে ফসল, যেরকম বিভিন্ন বাতাসের মাধ্যমে যখন পরাগায়নটা হয় সেক্ষেত্রে কিন্তু এই পরাগরেণুগুলো একটা পরাগরেণু আরেকটা জায়গাতে যেয়ে কিন্তু আপনার হচ্ছে ধানের ফলনটা আপনার বৃদ্ধি পায়। এক্ষেত্রে আপনারা যদি ফুল থাকা অবস্থায় যদি আপনারা করেন, স্প্রে করেন, সেক্ষেত্রে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। তবে একান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুপুর 3টা নর্মালি সকালবেলা কেউ স্প্রে করবেন না। নর্মালি হচ্ছে আপনার 3টার পর থেকে যদি খুবই বেশি একান্তই সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু 3টার পর থেকে আপনারা স্প্রেটা করতে পারবেন। এছাড়া আমাদের সাজেশন মতে আপনারা হচ্ছে ফুল থাকা অবস্থায় কোনো স্প্রে করতে পারবেন না। ভালো কিংবা প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যে আপনার ধানের কোন সময় স্প্রে করা যাবে বা কোন সময় স্প্রে করা যাবে না। তবে আপনারা যদি ভিডিওতে বলা নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনাদের ধানের ফলন আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো হবে। খুব গুরুতর সমস্যা না হলে কখনোই ফুল থাকা অবস্থায় ধানে স্প্রে করা যাবে না। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।